গাইস, তোমরা আগে এই ভিডিওটি দেখো, আরো দেখবে। গাইস, তোমরাও চাইলে আমার মতো এক ক্লিকে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখছো একদম ইটের তৈরি, কোনো গ্রিন স্ক্রিন নেই। আজকে আমি তোমাদের শেখাবো পিছনে কোনো গ্রিন স্ক্রিন ছাড়া কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো চলো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। গাইস, তো প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরের ভিতরে গিয়ে গিয়ে সার্চ করব তোমার ইমেজ ইমেজ ম্যান সার্চ। আমার সার্চ করা ছিল বলে চলে এসছে। তো সার্চে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর একটুখানি ওয়েট করতে হবে। গাইস, ইনস্টল করার পরে আমাদের এই অ্যাপটি ওপেন করতে হবে। গাইস, ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা সার্চ বার আছে। সার্চ বারে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সার্চ করতে হবে স্টুডিও। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে স্টুডিও চলে এসছে। স্টুডিও ক্লিক করার পর একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এখানে তোমার নিজের পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। তো গাইস, আমি এখানে চুজ করব, আমি এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম, বা আমার পছন্দের মতো এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম। তোমরাও নিজের পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। একটুখানি এখানে ওয়েট করতে হবে। এই যে একটুখানি লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে এখানে লোডিং হচ্ছে। এই লোডিংটা হয়ে গেলে তারপরে আমাদের এই যে এখানে লেখা আছে ডাউনলোড। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে যে লোডিংটা হচ্ছিল সেটা আর নেই। তো লোডিং এর পর আমাদের এই যেখানে দেখতে পাচ্ছ ডাউনলোডের অপশন দেওয়া আছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড কমপ্লিট। তো এখান থেকে আমাদের এখানে কাজ মিটে গেছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে আমাদের ক্যাপকাটে। তো আমরা এই যে দেখতে পাচ্ছ ক্যাপকাট অ্যাপ্লিকেশন, ক্যাপকাটে ঢুকলাম। ঢোকার পরে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফটো, এই যে ফটো দেখতে পাচ্ছ, ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবে। নেওয়ার পরে অ্যাড করে নেবে। করার পরে তোমার ভিডিওর লেন্থ কতটা, মোটামুটি আমি ধরে নিলাম 10 সেকেন্ড। যার যতটা ততটা বাড়িয়ে নেবে। আমি 10-15 সেকেন্ডই করে নিলাম, পরে কেটে দেওয়া যাবে। তারপর এখান থেকে দেখতে পাবে, নিচেই দেখতে পাবে ওভারলে বলে লেখা আছে, এই যে ওভারলে, এই ওভারলেতে ক্লিক করতে হবে। তারপরে এই যে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। করার পরে এই যে ভিডিওয়ে আসতে হবে। আসার পরে তোমার যে ভিডিওটা তুমি শুট করেছো সেটা নিতে হবে। নেওয়ার পরে এই যে নিচেই দেখতে পাচ্ছ এইচডি লেখা আছে, এইচডি তে ক্লিক করে অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার ভিডিও তুমি একটু কাট করে নিতে পারো যতটা। আমার ভিডিও এই অবধি আছে, এই অবধি আমি এডিট করব, তো এই অবধি করে নিলাম। করে এটা কাট করে দিলাম। দেওয়ার পরে এটাও আমি কাট করে দিলাম। তো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি চলে এসেছে। ভিডিওটি আসার পরে আমরা এই যে এই ভিডিওতে ক্লিক করব। করার পরে ভিডিওটি দেখতে পাচ্ছ যে ছোট আছে, ওটা ক্রপ করে বড় করে নেবো। জাস্ট জুম করব, করলে আমাদের বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে আমরা বাম দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিমুভ বিজি, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের ক্লিক করতে হবে। করে এই যে লেখা আছে দেখতে পাচ্ছ অটো রিমুভালে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটুখানি সময় নেবে। নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার চলে গেছে, সাথে সাথে লোড হয়ে গেছে। লোড হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে। গাইস, এখনো অনেক বাকি আছে, ভিডিও শেষ অবধি দেখবেন। তারপরে দেখতে পাচ্ছ ভিডিওটি স্ক্রিন ছাড়া অনেকটা, ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেকটা বড় হয়ে গেছে। ওটা আমাদের কি করতে হবে, একটু ছোট করতে হবে। করে এই সাইডে দিয়ে দিতে হবে। গাইস, তোমরা আগে এই ভিডিওটি দেখো। গাইস, এখনো অনেক কিছু বাকি আছে, মেন কাজ এখনো হয়নি, লাস্ট অবধি দেখবেন। প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। করার পরে সাইডে স্ক্রল করতে হবে। করে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। করে ব্রাইটনেসে মারতে হবে। ব্রাইটনেসে গিয়ে একটুখানি কমিয়ে দেবো আমরা, -5 করে দিলাম। কনস্ট্রাস্টে গিয়ে একটুখানি কমিয়ে দিলাম। সিচুয়েশনে গিয়ে একটুখানি বাড়িয়ে দিলাম। তোমাদের সব ব্যাকগ্রাউন্ডে সমান হয় না, যার যেমন
নিজের মতো করে একটু করতে হবে। তারপরে মেন কাজ আমরা সোজা চলে গেলাম ভিগনেটে গিয়ে এটাই মেন, এইটা না করলে তোমার ব্যাকগ্রাউন্ড ফেক মনে হবে। ভিগনেটে গিয়ে এটা একদম 28 করে দিলাম। আচ্ছা গাইস, এর কাজ শেষ। এবারে আমাদের যেতে হবে মেন ভিডিওয় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে, স্ক্রল করতে হবে, স্ক্রল করে ফের অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করলাম, অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেসে গেলাম, ব্রাইটনেসে গিয়ে ব্রাইটনেস একটুখানি কমিয়ে দিলাম, কনসেন্ট 2 করে দিলাম, সিচুয়েশন যেমন সিচুয়েশন হালকা দিলাম, শার্পেন পুরো বাড়াতে হবে। তারপরে চলে যেতে হবে ভিগনেটে গিয়ে কমাতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে হাইলাইটে গিয়ে -4 করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ একদম ভিডিও রেডি। গাইস আমাদের ভিডিও একদম রেডি হয়ে গেল। এবারে আমরা এখান থেকে সেভ করে নেব, এক্সপোর্ট করে নিলাম। গাইস এক্সপোর্টের পরে আমরা চলে যাব গ্যালারিতে গিয়ে আমাদের ভিডিওটি চেক করব কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ, গাইস তোমরা আগে এই ভিডিওটি দেখো, আরো দেখবে। গাইস জুম করে দেখতে পারো, একদম জুম করে দেখতে পারো। এবারে মেন অরিজিনাল ভিডিও। গাইস তোমরা আগে এই ভিডিওটি দেখো, আর এটা হচ্ছে গাইস তোমরা আগে এই ভিডিওটি দেখো এডিটেড। গাইস তোমরা এইভাবে চাইলে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। ও আমার ভিডিওটি যদি কোনো রকম উপকার হয়ে থাকে তো একটা লাইক ও একটি সাবস্ক্রাইব করো আরো এই ধরনের ভিডিও দেখার জন্য। আর তোমাদের জন্য আরো কি ভিডিও আনতে পারি সেই ভিডিও কমেন্ট করো। টাটা বাই, জয় হিন্দ, জয় ভারত।